মুখরোচক কিছু খেতে ইচ্ছা করলে এইটা একবার ট্রাই করে দেখতে পারেন। নিলাম 1 বাটি ময়দা, সামান্য পরিমাণ মতো নুন, দিলাম 2 চামচের মতো তেল। সব উপকরণ মেখে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানাতে হবে। ময়দাটা আমার মাখাই হয়ে এসেছে। এবার সাইডে চাপা দিয়ে রেখে দেবো। এবার পুরটা বানিয়ে নেব। কড়াতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। পুর করার জন্য 2 চামচের মতো একটু তেল দিয়েছি। আগে থেকেই আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম। এতে কিছু দিইনি, এমনি প্লেন সেদ্ধ করে মেখে রেখেছিলাম, সেটা কড়াতে ছেড়ে দিলাম। পুরটার মধ্যে ভাজা লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো আর নুন আমি দিয়ে দিলাম। একটু ভাজা বাদাম উপর থেকে ছড়িয়ে দিলাম। এটা না দিলেও হয়, কিন্তু আমি একটু দিলাম, আমার কাছে ছিল বলে। মুখে কাছে নিলাম। পুর আমাদের রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার বেলে নেব। 1 বাটি ময়দা থেকে 3টে আমার ডো তৈরি হয়েছে। এর উপরে আস্তে করে এরকম ভাবে ছড়িয়ে দিতে হবে। এর মধ্যে কিন্তু আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে রোল করে নিয়ে রোল করে আমি কেটে দেবো। এগুলোকে একটু হার্ড শেপ দিলে দেখতে ভালো লাগে। আপনাদের যেমন মর্জি সেরকম দিতে পারেন, তেলও রাখতে পারেন। আমি একটু এর মধ্যে শেপ দিলাম। এইভাবে আমি বাকিগুলো করে নেব।
আঁচটা একটু কমিয়ে দিলাম। এগুলো হতে থাক, বাকিগুলো আমি এইভাবেই করে নেব। একটুটা লাল লাল হয়ে গেছে, আর একটু এইরকমভাবেই এ করবো। গ্যাসের জোর কিন্তু বাড়ানো যাবে না, আবার নইলে একদিকটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। আমার সব ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে তুলে নেব। বাকিগুলোকেও একইভাবে আমি ভেজে নেব। এগুলো একটু গোলের মধ্যে শেপটা আমি দিয়েছি। এবার একবার উল্টে দিচ্ছি এগুলোকে। সব কটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। একটা আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আলুর পুরটা ভেতরে রয়েছে, অথচ ময়দাটা মুচমুচের মতন হয়েছে। সকালে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারে বা চায়ের সঙ্গেও বড়দেরকে পরিবেশন করতে